এই যে কাস্টমার আইডিতে আমি একটা বলি, আমি কোন কোন টুলসে কি কি ইম্পর্টেন্ট সেটা বলে দিচ্ছি। দেখেন, কাস্টমার আইডিতে ইম্পর্টেন্স যে ভ্যালিডেশনটা তারা দিতে বলেছে, 3টা ভ্যালিডেশন দিতে বলেছে। এইটা প্রত্যেকটা টুলসেই এই ডাটা ভ্যালিডেশনের কাজটা আপনারা পাবেন। প্রত্যেকটা টুলসে আপনারা ডাটা ভ্যালিডেশনের কাজ অবশ্যই পাবেন। ডাটা ভ্যালিডেশন করার জন্য আমাকে কি করতে হবে, যাদের এখনো মাউসে হাত, কিবোর্ডে হাত, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি প্লিজ কথা শুনেন। আপনারা আমাদের কথাটা শুনেন, আমরা আপনাদেরকে যতটুকু কম্পিটেন্ট হওয়ার জন্য যেটা দেওয়া দরকার সেটাই দিচ্ছি। প্লিজ কথা শুনেন, ঠিক আছে? আর দেখেন এখানে বলতেছে যে অ্যাপ্লাই ভ্যালিডেশন ফর ইউনিক আইডি ইচ কাস্টমার 6 ডিজিট নিউমেরিক ভ্যালু। এজন্য 3টা কন্ডিশন, এই 3টা কন্ডিশনের মধ্যে ইউনিক আইডি এবং 6 ডিজিট 7 ডিজিটের ভ্যালিডেশন, এটা প্রত্যেকটা টুলসে কমন পাবেন। আজকে যদি শিখেন, আজকে যদি প্র্যাকটিস করেন, প্রত্যেকটা টুলসে গিয়ে দেখবেন এই জিনিসই বলতেছে, ঠিক আছে? আচ্ছা, এরপর নিউমেরিক ভ্যালু, এটা কখনো নিউমেরিক ভ্যালু বলছে, এখানে যেমন এক্স্যাক্টলি বলে দিছে নিউমেরিক ভ্যালু, কিন্তু মাঝে মাঝে কি করে আলফা নিউমেরিক ভ্যালু দেয়, মাঝে মাঝে আলফা নিউমেরিক ভ্যালু দেয়। ওটা আমরা যখন শিখবো। বাট এই দুটা জিনিস হচ্ছে কি থাকবে, কি বললাম, ইউনিক এবং 6 ডিজিট। এটা কিন্তু কমন, সবার জন্য কমন, সবসময় এই দুটা থাকবেই। মানে যেই এক্সেলে দিবে দেখবেন যে এই দুটো দিছেই, হয় 4 ডিজিট দিছে, 5 ডিজিট দিছে, অথবা কিন্তু ইউনিক আইডি অবশ্যই তারা দিবে। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, এই টুলসে আমাদের এটা ভালো মতো শিখে ফেলতে হবে। যেহেতু একটা জিনিসই বারবার হবে, তাহলে আমরা এটা ভালো মতো শিখি। আচ্ছা, কালকে একবার শিখছি, আবার শিখি। সেটা হচ্ছে ইউনিক আইডির জন্য আমরা কোনটা ইউজ করব, বলেন? ইউনিক আইডির জন্য আমরা কোন ফাংশনটা ইউজ করব, এটা আগে বলেন। কেউ কেউ নোট ডাউনও করতে পারেন। ইউনিক আইডির জন্য আমরা কোন ফাংশনটা ইউজ করব? ইউনিক আইডি, কাউন্ট ইফ, কাউন্ট ইফ ফাংশনটা আমরা কেন ইউজ করব? ইউনিক ফর ইউনিক আইডি, আমি যেভাবে নোট করতেছি চাইলে সেভাবেও নোট করতে পারেন। কাউন্ট, হ্যাঁ ইফ, হ্যাঁ কাউন্ট ইফের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কি রেঞ্জ, আর হচ্ছে ক্রাইটেরিয়া, CRE, ক্রাইটেরিয়া। বানান মনে ভুল হয়েছে, তাই না? এই বানানটা সবসময় আমার ভুল হয়। CRITEA, ক্রাইটেরিয়া, হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে এখন আমি বলছি আমার কাউন্ট ইফে এটা থাকবে, এবং রেঞ্জে আমি কি দিব, আমার হেল্পার টেবিলে যে রেঞ্জটা আছে, এই দেখেন হেল্পার টেবিলে আমার রেঞ্জ হচ্ছে কত থেকে কত শুরু, K5 থেকে K11 পর্যন্ত, ওকে। আর এরপরে এইটাকে দুটাকে কি বলেছি, লক করতে হবে, ঠিক আছে? কালকে যারা কম বুঝেছেন আজকে তাদের জন্য রিপিট করছি যে এটা হচ্ছে এটা, এবং K5, এইটুকু হচ্ছে আমার একটা ফাংশনের কাজ, কাউন্টিং ফর ইউনিক আইডি। আর ফর লেন্থ 6 ডিজিট, ফর 6 ডিজিট লেন্থ আমরা বলবো কি ইজ ইকুয়াল টু লেন্থ ফাংশন, তাই না? যেই ঘরটা শুরু K5 থেকে শুরু ইজ ইকুয়াল টু কত, 6। দেখেন এখানে কিন্তু আমি একটা ভুল করছি, আপনারা কেউ বলতেছেন না যে কাউন্ট ইফ লেখার পরে এইটা যেন লেস দেন কি হয়, লেস দেন 2 অথবা ইকুয়াল টু 1, একই কথা, হ্যাঁ, যেটা দেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি ইউনিক আইডির জন্য, আর এটা হচ্ছে 6 ডিজিটের ভ্যালিডেশনের জন্য। তাহলে এই দুটো ফাংশন যখন একসাথে লিখবো তখন আমাকে কি করতে হবে, এন্ড ফাংশনের ইউজ করতে হবে। আপনারা আবার ব্যস্ত কিসে জানি, কোনো ইয়ে নাই, কথা নাই,
রেসপন্স নাই। আচ্ছা, কমা দিয়ে কাউন্ট ইফ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনার কি হলো, আমার 2টা ডিজিটের ভ্যালিডেশন হয়ে গেল। হ্যাঁ, এবার বলতেছে যে আপনার নাম নিউমেরিক ভ্যালু হতে হবে। তাহলে নিউমেরিক ভ্যালু, এটার জন্য হচ্ছে আমাকে কি করতে হবে, ইজ নাম্বার তারপরে কে ফাই, শেষ। আচ্ছা, তাহলে এই 3টা গেল না? তাহলে 3টা যেহেতু লিখছি, এই একটা লজিক। আপনি এভাবে ভেঙে ভেঙেই লেখেন না, সমস্যা কি? এই একটা লজিক, এই একটা লজিক, এই একটা লজিক, তাহলে 3টা লজিক লিখলেন। 3টা লজিককে একসাথে এন্ড দ্বারা যুক্ত করে দেন। দিয়ে এবার খেয়াল করেন, আমরা লিখলাম 3টা ফাংশন লিখলাম, লিখে এবার কোথায় দিব, এটা আপনারা অনেকে ভুল করতেছেন। এটা দিতে হবে কোথায় একটু খেয়াল করেন। এই 3টা কমপ্লেক্স ফাংশন বা 3টা ফাংশন আমি লিখলাম, লিখার পরে এটাকে আমি দিব। আমি দেখেন, একটা আছে কাস্টমার আইডি আর একটা হচ্ছে কি হেল্পার টেবিল, তাই না? হেল্পার টেবিলে আমি ইনপুট দিব। হেল্পার টেবিলে কিন্তু ফার্স্ট আমি ইনপুট দিব, আমি কিন্তু সরাসরি এখানে ইনপুট দিব না। এখানে যে কাস্টমার আইডিটা আছে, জানা কেন, এই যে এখানে যে কাস্টমার আইডিটা আছে, আমি একটু জুম করি, দেখা যাচ্ছে না। এখানে যে কাস্টমার আইডি আছে, এখানে কিন্তু আমি কিছু লিখিনি, আপনারা কেউ এখানে লিখবেনও না। আমি বলছিলাম যে এই 2টা ঘর ফাঁকা রাখেন। হেল্পার টেবিলে যে কাস্টমার আইডি আমি লিখতেছি, এই সেলে গিয়ে আমি ওই ভ্যালিডেশনটা দিব। তাহলে আমাকে কি করতে হবে, ডাটা ভ্যালিডেশনে যাবেন, ডাটা টুলসে যাবেন, টুলস থেকে ডাটা ভ্যালিডেশনের ভিতরে ওই যে যা দিলেন সেটাকে পেস্ট করে দেন, পেস্ট করে দেন। ঠিক আছে, হ্যাঁ, প্রথমটা আপনার নিজে বসাইতে হবে। তাহলে কপি করলাম, ওকে দিলাম, দিলাম, দেওয়ার পরে এই দেখেন যত ভ্যালু আছে সব ভ্যালু আমি উঠে দিলাম, এইভাবে থাকবে, তাই না? এবার প্রথমটাতে আপনি চেক করবেন, খেয়াল করেন স্টেপগুলো, খেয়াল করেন। প্রথমটাতে আপনি চেক করবেন যে আমার 6 ডিজিটের, প্রথমে দেখতেছি যে 6 ডিজিটের বাইরে সে নেয় কিনা, নিচ্ছে না। এরপরে আমি চেক করতেছি আলফা নিউমেরিক ভ্যালু নেয় কিনা, নিচ্ছে না। তাহলে 2টা চেক আমার হয়ে গেল। এবার আমি একটা একটা করে ভ্যালু দেব, যা যা ভ্যালু আছে, ভ্যালু কিন্তু নিজের মন মতো দিব না, এখানে যা ভ্যালু লেখা আছে সেই ভ্যালুগুলোই একটা একটা করে দিব। ঠিক আছে, একটা দিলাম। 2 নাম্বারটা, এখন এই যে একটা দিছি না, তার আগে কিন্তু এখানে কপি, এই যে একটা ভ্যালিডেশন দিলেন সেটা যাতে সবাই পায় সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। তাহলে আপনি কি করবেন, কপি সেলস। শিওর হওয়ার জন্য আমি কি করি, এই কপি সেলস কথাটা লিখে দিই, চুজ করে দিই, দিলাম। দেওয়ার পরে এবার সবাই পেয়েছে কিনা আপনি দেখেন, কিভাবে বুঝবেন যে সবাই পেয়েছে? এই যে দ্বিতীয় সেলে এসে যদি ডাটা টুলসে যান, দেখেন আছে। কোন সূত্র এটা? আমি একটু ম্যাগনিফায়ার দিয়ে অন করে দেন, ম্যাগনিফায়ার দিয়ে, হ্যাঁ। এই যে ধরেন আপনি লিখতেছেন, হ্যাঁ, আমি কাউন্ট ইফেক্টটা আবার লিখি, হ্যাঁ, এখানে একটু খেয়াল করেন। ওই যে স্যার একটা ভালো কোশ্চেন জিজ্ঞাসা করছে যে ম্যাডাম আমি F5 কিভাবে দিলাম, এই দেখেন আমি কাউন্ট ইফ দিলাম, তারপরে বললাম যে K5 থেকে K11 পর্যন্ত দিলাম, লিখলাম না? এখন কার্সর দেখেন K11 এর সাথে কি হয়ে আছে। স্যার মাউসে হাতগুলা বন্ধ করেন, কিবোর্ডে হাত দেওয়া বন্ধ করেন। কাউন্ট ইফে K5 থেকে K11 যা আছে, এটা যখন আসে সাথে সাথে আপনি ফাংশনাল কি F4 এ, কার্সর যখন এদের সাথে লেগে আছে তখনই ফাংশনাল কি F4 এ ক্লিক করেন। ঠিক আছে, না দুটাতেই হয়, দুটাতে হয়, আমি যে এখন হাতে লিখছি এই কারণে হচ্ছে না। ঠিক আছে, আমি যদি এভাবে চিনিয়ে দিতাম, আবার দেখাই, তাহলে চিনিয়ে চিনিয়ে দেখাই। এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ, ব্লক করার জন্য করতেছি, এই যে
K5 চুজ করলাম, তারপরে K11 পর্যন্ত নিলাম। হ্যাঁ, নিয়ে এবার আমি ফাংশনাল কি F4 এ ক্লিক করলাম, দেখেন সবাই পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চিহ্ন দিলেই পেয়ে যাবে। কমা দিয়ে K5 দিয়ে দেন। এবার এটা কত, লেস দেন 2, ওকে দিলাম। ঠিক আছে, তাহলে ফাংশনটা লিখে ওকে দিলাম। তারপরে এটাকে কপি সেল করলাম, কপি সেল করার পরে এবার আমি একটা লিখলাম, যা আছে ভ্যালু একটা লিখলাম। সেকেন্ড ভ্যালুটাতেই 101001 লিখে দেখবো যে আমাকে এরর দেয় কিনা, এরর মেসেজ দেয় কিনা। দিয়েছে, অর্থাৎ আমার সব কাজ হয়েছে। এখন কথা হচ্ছে যে যেহেতু আপনারা নতুন নতুন করতেছেন, অনেকের এতগুলা সূত্র মনে থাকবে না। ঠিক আছে, এতগুলা সূত্র মনে রাখতে পারবেন না, পারলেও কষ্ট হবে। তাদের জন্য আমি এটা বলতেছি যে আপনারা অন্তত 2টা সূত্র দেন, অন্তত 2টা, যে কোনো 2টা ভ্যালিডেশন। অর্থাৎ ভ্যালিডেশন আপনাকে অবশ্যই দিতে হবে, কিন্তু আপনার যে কটা মনে থাকে, ধরেন কাউন্ট ইফের এটা আপনার মনে থাকতেছে না, আপাতত স্কিপ করেন। আপনি এই দুটা দেন, লেনের জন্য দেন, কিজ নাম্বারের জন্য দেন। না, আমি বলতেছি যদি মনে করেন যে আপনি পারতেছেনই না, হচ্ছেই না কোনোভাবে, ঠিক আছে, তখন আপনি কি করেন, যে কোনো 2টা ভ্যালিডেশন দেন যে স্যার আমি পারছি, আমি জানি, আমাকে কি করতে হবে, যে স্যার আমার এখানে এটা লেন 6 এটা আমি পারি, ইজ নাম্বার পারি, আমি এই দুটোই দিয়ে দিচ্ছি। তখন তারা বলবে যে না, উনি জানে, ডাটা ভ্যালিডেশন দিতে উনি জানে, হয়তো ওই সূত্রটা তার এই মুহূর্তে মনে নেই, কিন্তু না দিয়ে স্কিপ করতে পারবেন না, মানে না দিয়ে যেতে পারবেন না, কিন্তু কিছু ভ্যালিডেশন আপনাকে দিতেই হবে। না, কোনো ঝামেলা নেই। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। হুম, আচ্ছা, কেন বলছেন? হুম হুম, হ্যাঁ পারবেন, করে কপি পেস্ট করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এটা এটার কথা বলতেছেন, এই যে এভাবে যে লিখলাম, হ্যাঁ একটা একটা করে করে লিখে দেখেন যে হয়েছে কিনা। প্রথমে লেন দিলেন, লেন দিয়ে দেখলেন যে হয়েছে কিনা, এটাও করতে পারেন। আপনি যদি ধীরে ধীরেও করেন কোনো সমস্যা নেই, যে লেন দিলাম, লেন 6টা নিছে কিনা, ওকে, তাহলে কমা দিয়ে এরপর নেক্সটটা করলাম, করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে এইটা একটা করলেন না, করে তো আপনি আবার আরেকটা করতে হবে না। যদি না করেন, যদি আপনার মনে না থাকে, তাহলে ঠিক আছে একটাই দেন, কিন্তু একটু পর পর, মানে একটা করে তারপর আরেকটা করতে চাচ্ছেন, মানে ওটা করতে হবে, একই সেলের ভিতরে করতে হবে। আপনি 3বারে করেন সমস্যা নাই, কিন্তু করতে হবে 3টাই। হ্যাঁ, না উনি দিবে, কমা তো দিবে, আমি বলতেছি 3টাই করতে হবে, কমা দিয়ে দিয়ে। মানে ধরেন এইটুক আমি দেখাই, ওনাকে দেখাই দিই, কপি করলাম, শুধু এইটুক কপি করলাম। হ্যাঁ, করে আপনি এখানে এসে ডাটা ভ্যালিডেশনে এসে পুরোটা না লিখে এইটুকুই লেখেন, শুধু ইজ ইকুয়াল টু এটা লিখলাম। হ্যাঁ, লিখে ওকে দিলেন। এবার 6 ডিজিট হয়েছে কিনা চেক করলেন, ওকে, তাহলে আবার আপনাকে নেক্সটটা দিতে হবে। তখন আপনি কি করবেন, ডাটা ভ্যালিডেশনে যাবেন, কমা দিয়ে ইজ নাম্বার দিবেন, যদি আপনি সিকোয়েন্স মেনটেন রাখতে পারেন। এখন এই যে 2টা ফাংশন লিখলেন, 2টা ফাংশনের জন্য আপনাকে কি করতে হবে, ব্র্যাকেট দিয়ে এন্ড করতে হবে, এন্ড, তাহলে আপনি সামনে এসে এন্ড কে লিখে দেন, শেষ। এরপর আপনার মনে হলো আর 2টা পারছি, তা 3 নাম্বারটাও করি, সমস্যা কি? তখন আপনি কি করবেন, ডাটা ভ্যালিডেশনে এসে এই যে কমাটা দিচ্ছে, এই যে ব্র্যাকেটটা দিচ্ছেন লাস্টে, ম্যাগনিফায়ারে যাই, হয়ে গেল ম্যাগনিফায়ার, আরে এই তো, এই, এবার এই যে দেখেন একটা কমা দিচ্ছেন না, এই কমাটাকে সরিয়ে দিয়ে কাউন্টিফের টা লেখেন, ব্র্যাকেটটা সরিয়ে দিয়ে কাউন্টিফের এটা লেখেন, F4 দেন, কমা দিয়ে K5 দেন, লেস দেন 2 দিলেন, দেন ব্র্যাকেট ক্লোজ করে দিলেন, হয়ে গেল।
তাহলে 3টা ভেঙে ভেঙেও দেওয়া যায়। আর 3টে মনে নাই 2টা দেন, যে দুটো আপনার মনে থাকে সেই 2টা দেন, প্রবলেম নেই। বলবেন যে স্যার আমি একটু জানি কাউন্টিভ দিয়ে করতে হয়, আমি জানি স্যার কাউন্টিভ দিয়ে করতে হয়, কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। আচ্ছা, এবার আসি, এটা ভালো কোশ্চেন, যে কেন আমরা এত দূর কষ্ট করে আবার এইখানে আবার একটা হেল্পার টেবিল নিলাম, তারপর আবার কাস্টমার আইডি নিলাম। এটার পিছনে বড় কারণটা হচ্ছে, আপনি একটু বলা যায় তারপর বলি। হ্যাঁ, তো কাস্টমার নেম গুলা কি কি আছে আমাকে একটু বলেন একজন। প্রথমে আছে মনে হয় বি, তারপরে বি, সি, তারপরে ডি। যারা নিজেরা নিজেরা কাজ করতেছেন, আবারও বলতেছি, আপনারা কিন্তু পরে আমাকে ক্লেম করতে পারবেন না যে বুঝি নাই কিছু। হ্যাঁ, বি, বি, সি, ডি, তারপর ই, তারপরে এফ। ওকে, আচ্ছা, এখন কাজটা কি করব একটু খেয়াল করেন। কাজটা কি করব, আমাকে এই কাস্টমার আইডি গুলা সবাইকে আনতে হবে। কোথায় আনতে হবে, কোথায় আনতে হবে বলেন? মেইন টেবিলে। মেইন টেবিলে সবাইকে আনতে হবে। কিভাবে আনবো? ভি লুকআপে আমরা কি করছিলাম মনে আছে? রিয়াদকে আনছিলাম না ড্রপ ডাউন করে? এই কাস্টমার আইডি সবাই এখানে থাকবে, ঠিক আছে? কিভাবে আনবো দেখেন, একটু খেয়াল করেন। আমরা কি করব, ভি লুকআপে যে কাজটা করছি সেই কাজটা আবার এখানে করব। লিস্ট সোর্স হিসেবে কাকে চিনাবো? এদের সবাইকে দিলাম, আনলাম না? এই যে একটা কাস্টমার আইডি, সবাই চলে আসছে। এই জিনিসটা, এই ড্রপ ডাউনটা কি নিচের সেলে আছে? খেয়াল করেন তো, নাই। সবাই যাতে এই ড্রপ ডাউনটা পায় তার ব্যবস্থা কি? কপি এমন চলে আসছে। আচ্ছা, যাই হোক, তাহলে কি হলো, এখন সবাই ড্রপ ডাউন পেয়েছে, রাইট? হ্যাঁ, সবার কাস্টমার, সব কাস্টমার আইডি গুলো এখানে চলে আসছে। আপনি এবার এখানে 1 চুজ করেন, এবার 2 চুজ করেন, 3 চুজ করেন, 4 চুজ করেন, 5, 6 চুজ করলাম, 7 থাকলে 7 চুজ করতাম। আচ্ছা, আনলাম, সবাইকে আনলাম, ড্রপ চুজ করে আনছি, তাই না? আমি কিন্তু লিখে আনি নাই, চুজ করে আনছি। এবার কাস্টমার নেম যে হবে, সে হবে ভি লুকআপ দিয়ে এখান থেকে কাস্টমার নেম গুলো আপনাকে আনতে হবে। কেন এই কথাটা, কাজটা করলাম কেন, এত ঘুরে কাজ করলাম? একবার সরাসরি তো করতে পারতাম। কারণ এখানে একটা দুষ্টামি করে দিছে, এই দুষ্টামির জন্য আমাদের এটা করতে হচ্ছে এত কষ্ট করে। লেখছে নেম শুড বি ফিল্ড অটোমেটিক্যালি অ্যাকর্ডিং টু কাস্টমার আইডি। অর্থাৎ আপনি অ্যাসেসর এসে আপনাকে এখানে কাস্টমার আইডিতে যদি 5 দেয়, এখানে যেন 5-এর কাস্টমার নেমটা, ওই কারণেই ঘুরে পেঁচে ওনাটা শেষ করি, ওই কারণেই ঘুরে পেঁচে এই কাজটা করলাম। বুঝতে পারছেন? অর্থাৎ এখানে এসে যদি সে 3 দেয়, 3-এর কাস্টমার আইডিটা যেন আপনাকে শো করে, কাস্টমার নেমটা যেন আপনাকে শো করে। হ্যাঁ, না, এটা কেন হতে পারবে না? সে তো চুজ করবে, সে এখানে চুজ করতেছে, আর এখানে হচ্ছে ইনপুট দিচ্ছে। আমরা যেখানে ইনপুট দিব, অর্থাৎ যেখানে ডাটা এন্ট্রিটা হবে, সেখানে যেন ডাবল না হয়, ঠিক আছে? এই কাজ অ্যাসেসর খালি দেখবে যে আপনি এই কাজটা করছেন কিনা, পারছেন কিনা, মানে যাকে চুজ করছে সেই আসছে কিনা। আর এখানে হচ্ছে, এখন যদি এখানে যদি ডাবল এন্ট্রি হতো, তাহলে বুঝেন ব্যাপারটা কি করতো। যদি এখানে খেয়াল করেন, এখানে যদি ডাবল এন্ট্রি হতো, একটা ভ্যালিড একজনই যদি 2বার আইডি পাইতো, তাহলে আপনার কি অবস্থাটা হইতো? এখানে এসে কি ম্যাসাকার হয়ে যেত না যখন আপনি এখানে চুজ করতে যাবেন? এখানে এন্ট্রি দিব না তো, এন্ট্রি দিবই এখানে হেল্পার টেবিলে। এন্ট্রি আপনি দিবেন, যেখানে ডাটা এন্ট্রি দিবেন সেখানে আপনাকে ভ্যালিডেশন দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো গেলেন, এভাবে দিলেন 3, 4, 5, 6 দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এবার আপনাকে যেটা করতে হবে, কাস্টমার নেম, হ্যাঁ হ্যাঁ, না না না, এখন
আমি এটা কিন্তু পুরাতন জিনিস, দেখেন লিস্ট আকারে যে আনাটা এটা পুরাতন জিনিস না? বলেন, বলেন আপনারা বলেন, আমি আমি বলবো না। আগেও হয়েছে, বলছি না লিস্ট আকারে আনা। তারপরে এখানে ভি লুকআপ দিয়ে কাস্টমার নেম আনা, পুরাতন জিনিস না? বলেন, আপনারা কি জিজ্ঞাসা করতেছি, পুরাতন জিনিস না? তাহলে কি লিখবো? ইজ ইকুয়াল টু ভি লুকআপ। এবার লুকআপ ভ্যালু কে বলেন? পাশেরটা, অলওয়েজ তার পাশেরটা, পাশেরটা কমা দিয়ে টেবিল অ্যারে। টেবিল অ্যারে কে হবে বলেন? সারি বলুক। এই যে এই পাশে এরা। একটু আগে ডাইনিং এ স্যার বলতেছিল ভি লুকআপটা ভালো করে শিখেন, কারণ ভি লুকআপটা আপনার প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। কলাম ইন্ডেক্স নাম্বার কত বলেন, কেউ একজন বলেন? 2। তারপরে 0, শেষ। এখন আপনি এখানে যাকে চুজ করে দিবেন সেই হ্যাঁ হ্যাঁ 8টা কলম করছিলাম, এখানে তো 8টা কলম না, এখানে 2টা কলম আছে। এই টেবিলের কথা চিন্তা করেন, আবার দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখেন আমি লিখলাম ভি লুকআপ, আবার দেখাচ্ছি দেখেন ভি। হ্যাঁ, লুকআপ ভ্যালু কে বলেন স্যার? আপনি বলেন লুকআপ ভ্যালু। এটা A6, হ্যাঁ, কমা পাশেরটা। হ্যাঁ, তারপরে এবার বলেন টেবিল অ্যারে কোনটা হবে? উনি বলুক, আপনারা একটু না, টেবিল অ্যারে যেই টেবিল থেকে পড়বেন, এই যে এই টেবিলটা, এটা হচ্ছে আপনার টেবিল। এবার বড়টা না কিন্তু, ছোটটা টেবিল। আচ্ছা, টেবিল অ্যারে দিলাম। হ্যাঁ, আবার ফাংশনাল কি দিয়ে লক করে দিলাম। তারপরে এবার 2 কেন হবে? 2টাই কলম আছে আর 0। এখানে কারো কনফিউশন আছে? তাহলে পরেরটাতে দেখাই। আসলো। এবার আপনি যদি এখানে 3 দেন, দেখেন 3-এর ভ্যালু চলে আসতেছে। ওরা এটাই চায় যে যার আইডি চুজ করব সে যেন এখানে চলে আসে। আচ্ছা, এটা একটাতে লিখে এভাবে টান দিলেই সবাই পেয়ে যাবে, পেয়ে যাবে। তবে কি করবেন, যে কোনো রেঞ্জ, রেঞ্জ বলতে কাকে বোঝাচ্ছি, এই যে দেখেন আমি এই সূত্রটা কপি করে এখানে দিলাম। রেঞ্জ বলতে কাকে বোঝাচ্ছি, এই যে একটা রেঞ্জ, রাইট? আবার এই একটা রেঞ্জ। হ্যাঁ, যত রেঞ্জ আছে সব রেঞ্জে চেষ্টা করবেন $সাইন দিতে, F4 দিয়ে। কেন? যাতে পার্টিকুলার ওই রেঞ্জ থেকে সে ডাটা পড়ে, অন্য কোনো রেঞ্জে না যায়। সব সময় রেঞ্জকে কি করার চেষ্টা করবেন? লক করার চেষ্টা করবেন। তাহলে হলো এইটুক পর্যন্ত আপনাদের পুরাতন, এখনো পুরাতন, কোনো সমস্যা নাই। আপনারা এই আমি যখন করতে দিব ইলেকট্রিসিটি চার্জ পর্যন্ত সবকিছু করে ফেলতে পারবেন একদম ইজিলি, একদম ইজিলি করে ফেলতে পারবেন। কিন্তু স্যার কালকে দেখাইছিল যে প্রিভিয়াস ইউনিট আর কারেন্ট ইউনিটের মধ্যে একটা ঝামেলা আছে, মাইনাস হয়ে যায়। ঠিক আছে, তো তার আগে সিম্পল একটা জিনিস বলে যাই, এটা কোনো সূত্র না কিছু না, খালি নোট ডাউন করবেন। সেটা হচ্ছে মিটার রিডিং ডেট। মিটার রিডিং ডেট কি বলতেছে দেখেন। হ্যাঁ, সীমা একটা দিয়ে দিছে। ও হ্যাঁ, ভালো কথা মনে করছেন, একটা সীমা দিয়ে দিছে। আরেকটা বলছে দেখেন, আমি যদি কোনো একটা ডাটা এখানে দেই, কত আছে? ডিসেম্বর 15, 2023 দেওয়া আছে, তাই না? আচ্ছা, এখন আমি ডিসেম্বর 15, আমরা সাধারণত কিভাবে লিখি? তাহলে 15 আগে দেই, তারপর ডিসেম্বর দেই, তারপরে 2023 দিব না? হুম, আমরা এভাবে দেই না? কিন্তু কম্পিউটার এটা বোঝে না। কম্পিউটার এখানে, কম্পিউটার কেন বুঝে না? কারণ কম্পিউটার হচ্ছে ইউএসএ ফরম্যাটে আছে। হ্যাঁ, ইউএসএ ওরা, আমাদের কম্পিউটার প্লাস আমাদের সিস্টেম সবই ইউএসএ ফরম্যাটে। এ কারণে আমাকে দিতে হবে আগে মাস, তারপর ডেট, তারপরে 23। ঠিক আছে, এটা নোট ডাউন করে রাখেন যে ডেটে আমরা অলওয়েজ কি দিব? ডেট। ডেটে আমরা অলওয়েজ প্রথমে দিব হচ্ছে মান্থ, তারপর দেব ডেট, ডে, তারপর দিব ইয়ার। ওকে, পেলাম? আচ্ছা,
এরপরে যেটা হচ্ছে এই যে দিলাম, এখন তারা যেটা বলছে যে তুমি এইভাবে লিখলে হবে না। কি বলছে? 12-15-2023 এভাবে লিখলে হবে না, তোমাকে কথায় লিখতে হবে, কথায় লিখতে হবে ডিসেম্বর 15, 2023 এই আকারে লিখতে হবে। আচ্ছা, এটা লেখার জন্য কি করতে হবে? নোট ডাউন করেন, আবারও বলতেছি নোট ডাউন করেন। আপনি জাস্ট এই সেলে আসবেন, এসে রাইট ক্লিক করবেন, করে ফরম্যাট সেল, এটাতে সূত্রমূত্র নাই, ফরম্যাট সেলে গিয়ে আপনি বলবেন, দেখেন টাইপ আছে, আমি ম্যাগনিফায়ার দিয়ে ওটা অন করে, অনেকে এবার এটা ভুলভাল করে ফেলে। এখানে এসে দেখেন কোনোটা কি ডিসেম্বর 23-এর মতো কি দেখাচ্ছে কিনা, কোনো একটা নাই, আছে আছে এখানে না, একটা আছে 14 মার্চ, তাও ইয়েটা বলতেছে না। আরেকটু নিচে যাই, আরেকটু নিচে যাই, নিচে যাই, এই যে এটা দেখেন, এইটার ফরম্যাটটা কি বলতেছে? ডিসেম্বর 15, 2023, এইটা আসবে ডিসেম্বর 15, 2023-এর মতো করে। তাহলে এইটাকে আমরা চুজ করে দিলাম, ডেটে গেলাম, ফরম্যাট সেলে গেছে। ফরম্যাট সেলে এসে কোথায় যেতে হবে? টাইম টু না, ডেট, ডেটে এসে টাইপের ঘরে দেখেন আপনার লেখাটা এভাবে আসবে, স্যাম্পল দেখা দিচ্ছে যে এই লেখাটা আসবে। আমাদের স্যাম্পলে দেখেন এইভাবেই লেখা আছে, ডিসেম্বর 15, 2023। তাহলে এটাকে চুজ করে দিলাম, চুজ করে এবার বলবো কি ওকে দিলাম, ওকে ওকে। তাহলে দেখেন যেভাবে লিখেছে ঠিক সেভাবেই আসছে। এটা হলো ফরম্যাট সেলের কাজ। এখানে কিন্তু কোনো সূত্র নাই, খেয়াল করেন, এখানে কিন্তু কোনো সূত্র নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমটা সরাসরি বসাবেন, এরপরে কি করবেন? এটারে ওই যে কপি পেস্ট মারবেন। আচ্ছা দাঁড়ান, তার আগে তো আরেকটা কাজ করতে হবে না? আমরা তো ফরম্যাট সেল করলাম, কিন্তু কি বলছে? এটা রেঞ্জ দিয়ে দিছে। এই রেঞ্জটা বলেন তো কিভাবে দিব, বলেন একজন, বলেন ভলেন্টিয়ার একজন বলেন, সামনের থেকে না, আমি পিছন থেকে শুনতে চাচ্ছি। সামনের থেকে না, সামনের থেকে না, পিছন থেকে একজন বলেন, আমি ডেট রেঞ্জ কিভাবে দিব বলেন। আমরা আগে দিছিলাম, আপনি পিছনে পড়েন না, আপনি মাঝখানে পড়েন। হ্যাঁ, একটা ভ্যালিডেশন দিছিলাম, বলেন একটা ভ্যালিডেশন দিছিলাম কি কি? 1 থেকে 44 দিয়েছিলাম না? কোথায় দিয়েছিলাম? আমি পিছন থেকে, পিছন থেকে প্লিজ প্লিজ, পিছন থেকে একদম পিছনে যে স্যার, আপনার পিছনে। হ্যাঁ মাসুম, আপনার নাম মাসুম না স্যার? মাসুম স্যারের পরের জন, আপনি বলেন। হ্যাঁ আপনি না, আপনার পরের জন। বল, কি বলবো তাই বলতে পারতেছেন না, কোথায় আছেন আপনি? পরে কিন্তু আমি এখানে নিয়ে আসবো, আমি এই পাশে পড়াবো, আপনি এই পাশে কাজ করবেন। এবার বলেন, এবার আমাকে বলেন, আমি আমি কি ভ্যালিডেশন করতে বসে বলেন। কোথায় ছিলেন আপনি এতক্ষণ? মোবাইলে? স্যার আপনি যদি পাস না করতে চান, আমি আপনাকে পাস করাতে পারবো না। আমরা, আমি আপনাকে হিন্টস দিয়ে দিচ্ছি, আমরা এখন জুলাই 1 থেকে জুন 30-এর একটা ভ্যালিডেশন করব। একটা রেঞ্জ বলে দিছে, এই রেঞ্জের মধ্যে ভ্যালিডেশন করতে হবে। এখন বলেন কিভাবে করব? আপনি তো একদিন করছিলেন, 1 থেকে 44 কিভাবে করছিলেন? প্র্যাকটিস করছেন এর মধ্যে একদিনও করছেন? তাহলে বলেন আমাকে 1 থেকে 44 কিভাবে করেছিলেন এই রেঞ্জ? তার পাশের স্যার পারবেন? আছে স্যার, আছে? হ্যাঁ একটু বলেন স্যার। আচ্ছা, ডাটা ভ্যালিডেশনে যাব, ডাটা টুলসে যাব, তারপরে এখানে কি দিছিলাম আগেরটাই বলেন, 1 থেকে হোল নাম্বার আর 1 থেকে 44 দিছিলাম, রাইট? আচ্ছা, এখন এই জায়গায় বলতেছে ডেট, তাহলে ডেট দিয়ে দেখিয়ে দিব, একই জিনিস করতেছি না? ডেট দিলাম, স্টার্ট ডেট কি দিব? এখানে কি আবার সেই 12 আগে দিব? আমরা একই ইউএসএ ফরম্যাটে দিব, আমরা মাস আগে দিব, ডেট দিব, তারপরে এটা তো মাস না, এটা হচ্ছে 1 জুলাই মনে হয়,
জুলাই 1, তাহলে কি আগে হবে বলেন স্যার, আপনি বলেন, ওই স্যারকে বলতেছি, বলেন। ডিসেম্বর না, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। হ্যাঁ উনি ওনাকে বলতে, হ্যাঁ বলেন, আপনি বলেন। হ্যাঁ জুন 30, তাহলে কি আগে লিখবো? জুলাই আগে লিখবো। জুলাইয়ের কোনটা আগে লিখবো? মাস আগে লিখবো না ডেট আগে লিখবো? মাস। তাহলে 07/01/2023, রাইট? আর এন্ড ডেট কি হবে বলেন, আপনি বলেন আবার। জুন 06/30/2024, তাহলে ডেট ভ্যালিডেশন দিলাম। এবার এরে টান দিয়ে নিয়ে আসলাম। এবার এখন এখানে আপনি, হ্যাঁ একটা লিখলেই হবে, একটা লিখে কপি সেল দিবেন, সবাই পেয়ে যাবে। এবার আপনি এখানে যা যা মান্থ দেওয়া আছে সেটা হুবহু কপি পেস্ট করবেন। 11 আছে, 17 আছে, 18 আছে, 19 আছে, 20। এই যে জাস্ট 11, হ্যাঁ ম্যানুয়ালি করতে হবে কারণ তারা তো একই রেঞ্জ দেয় নাই। 17, 18 ঠিক আছে, তাহলে 17, 18, 19, 20 ঠিক আছে। মাঝখানে একটা আর কি ওই দিয়ে দিছে আর কি, দুষ্টামি। হ্যাঁ দুষ্টামি করার ওস্তাদ। হ্যাঁ আচ্ছা, এবার প্রিভিয়াস ইউনিট, কারেন্ট ইউনিট আপনি এখানে লিখে রাখেন। দেখেন প্রথমটা আপনারা আপনাদের শীটে কারেকশন করেন। প্রিভিয়াস ইউনিট কত আছে? 6582, 6582, 7810, এটা আছে। 21105, 3511, 45,214 আছে। এবার কারেন্ট ইউনিটটা দেখেন 6781 হবে। 6781, 6781, 7908, ঠিক আছে। এটা একটু চেঞ্জ করে নেন। হ্যাঁ 7908, সবাই চেঞ্জ করেন। বসে আছেন কেন? আমি তো টপিকে চেঞ্জ করতে বলছি। 221935 পরেরটা। হ্যাঁ 21,935, তারপরে 3961, 49054। সবাই কারেকশন করেন। ভুল থাকবে ওই যে এসএসরা ঠিক করে দিবে, সমস্যা নাই। প্রশ্ন ভুল থাকবে না, এটা কোন সময় এটা টুলসে আসছিল এই জন্য এরকম হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমরা কারেকশন করে নিছি, সবাই সবাই কারেকশন করে নিছি, করেন কারেকশন করা শেষ করেন। এবার আমারে বলেন কনজিউম ইউনিট কি হবে? এই পর্যন্তই আপনাদের আছে কাজ, বলেন কনজিউম ইউনিট কি হবে? কার থেকে কারে বিয়োগ দিবেন সেটা বলেন। আচ্ছা খেয়াল করেন, ধরেন আজকে মাসের 1 তারিখ, আজকে মাসের 1 তারিখ, তাহলে আজকে যদি 0 ইউনিট হয় মাসের 30 তারিখে কয় ইউনিট হবে? 0 থেকে তো বাড়বে, 0 থেকে বাড়বে। সো কনজিউম ইউনিট হচ্ছে কারেন্ট ইউনিট মাইনাস প্রিভিয়াস ইউনিট, ঠিক আছে। কনজিউম ইউনিট হচ্ছে প্রিভিয়াস কারেন্ট ইউনিট মাইনাস প্রিভিয়াস ইউনিট। আমি ডাটা দেওয়ার আগেও কিন্তু আমি চাইলে লিখতে পারি কারেন্ট ইউনিট মাইনাস প্রিভিয়াস ইউনিট দিয়ে দিলাম। এবার বসে বসে ডাটা বসাবো এই। আচ্ছা তাহলে শেষ, আপনারা এই পর্যন্ত এখন সবাই করেন। কনজিউম ইউনিট, এই যে ইলেকট্রিসিটি চার্জ মাইনাস, মাইনাসের জন্য কোনো, আচ্ছা বলেন তো কারেন্টের জন্য কোনো ফাংশন আছে? মাইনাসের জন্য কোনো ফাংশন আছে? নাই। প্লাস সাইনের জন্য সাম ফাংশন আছে, প্লাস করার জন্য। হ্যাঁ হ্যাঁ আসবে, আমি তো এখানে পুটি দেই নেই, ভ্যালুই দেইনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা ইলেকট্রিসিটি চার্জ পর্যন্ত করেন। যদি কেউ এই যে একটা বিষয় আপনারা একটু খেয়াল করেন, একটু দেখেন দেখেন দেখেন, ইলেকট্রিসিটি চার্জে একটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখেন তো, প্রথমে আমাকে বলেন যে ইলেকট্রিসিটি চার্জে কোনো গ্যাপ আছে কিনা, রেঞ্জ যে দিছে, কি দিয়ে ইলেকট্রিসিটি চার্জটা বের করব বলেন তো?
অনেকগুলা কন্ডিশন আছে না, এই কন্ডিশন হলে এটা হবে, এই কন্ডিশন হলে এটা হবে, তাহলে কোন ফাংশনটা ইউজ করতে হতে পারে? ইফ এন্ড লাগবে না। কেন কেন এন্ড লাগবে না সেটাও একটা কোশ্চেন। দেখেন 0 থেকে 75, হ্যাঁ এই যে দেখেন না 0 থেকে 75, তারপরের ভ্যালুটাই কত? 76। তাহলে কি আমার এন্ড এর দরকার আছে? কোনো গ্যাপ নাই, ক্রমান্বয়ে সবাই আছে, এ কারণে আমার আর এন্ড ফাংশনটা ইউজ করার প্রয়োজন, মানে দুইটাকেই চেক করতে হবে না, আমি হাইয়েস্ট রেঞ্জ গুলো, আইদার হাইয়েস্ট রেঞ্জ গুলো বলে দিব অথবা লোয়েস্ট রেঞ্জ গুলো বলে দিব, তাইলেই আমার কাজ হয়ে যাবে। বুঝতে পারতেছি? আবার বলি, দেখেন আমি এইজটাও যদি বের করি, এইজের সাথে এইজও আমরা একটা ইফ বের করছিলাম, একটা রেঞ্জ তৈরি করছিলাম, আবার এখানেও একটা ইফ দিয়ে একটা কাজ করব। সবাই খেয়াল করি, আমরা হয়ে গেল, হ্যাঁ আমরা এখানেও একটা ইফ ফাংশন ইউজ করছি। কেন? তিনটা জায়গা আছে, 1 2 3, তিনটা কন্ডিশন আছে, এই জন্য তিনটা। ঠিক আছে, আচ্ছা এখানেও দেখেন আমার এখানে তিনটা অনেকগুলো কন্ডিশন আছে, রাইট? যখন কন্ডিশন থাকবে এইটা না হলে এইটা, এটা না হলে এইটা, এটা না হলে এইটা, তখনই আমরা কোন ফাংশনটা ইউজ করব? ইফ। মাল্টিপল কন্ডিশন যখন থাকবে তখনই আমরা ইফ ফাংশন ইউজ করব। এখন কথা হচ্ছে যে ইফের ভিতরে এন্ড ইউজ করব কি করব না, এন্ড ইউজ করব কি করব না। যদি রেঞ্জগুলা ক্রমান্বয়ে থাকে তাহলে আমার আর এন্ড ফাংশন ইউজ করার দরকার নাই। ক্রমান্বয়ে যদি ব্রেক করে তখনই আমরা কি ফাংশন ইউজ করব? এন্ড ফাংশন। এটা আপনারা নোট ডাউন করে রাখেন, অনেকে নোট ডাউন, অনেকে এটাতে কনফিউজ হবেন যে ম্যাডাম এক জায়গায় এন্ড ফাংশন ইউজ করতেছে আর এক জায়গায় করতেছে না, কেন করতেছে না? ঠিক আছে, আচ্ছা এখন আমরা জানি যে ইফ এর কন্ডিশন কি, 0 থেকে ইফ 0 থেকে 75 এর মধ্যে হলে কত হবে? পার ইউনিট কনজিউম ইউনিট যা, তার প্রত্যেক ইউনিটের সাথে কত করে গুণ হবে? 4.19, 4.19 করে গুণ হবে। তাহলে জিনিসটা লিখবো কিভাবে? এবার লিখলাম স্টেপ, আবারও কাজ করতেছেন যারা, স্টেপ 7 আমরা লিখবো যে ফর ইলেকট্রিসিটি চার্জ, কি লিখবো? ফর ইলেকট্রিসিটি চার্জ আমি লিখবো যে ইফ, আচ্ছা কাকে চেক করব বলেন তো? এই যে 0 থেকে 75 যে চেক করব, কাকে চেক করব? হ্যাঁ এই যে লেখা আছে রেঞ্জ অফ কনজিউম। যদি কনজিউম ইউনিট 0 থেকে 75 এর মধ্যে হয় তাহলে প্রত্যেক কনজিউম ইউনিটের সাথে কত করে গুণ হবে? 4.19। তাহলে আমার কনজিউম ইউনিট কোন সেলে আছে? আমার ক্ষেত্রে আছে এফ সেলে, আপনাদের ক্ষেত্রে অন্য কিছু হতে পারে। তাহলে আমি লিখবো যে ইফ, আর এফ সেল F5 এ আছে তাই না? তাহলে আমি লিখবো কি, আবারও হাতে কাজ করতেছেন সামনে দুইজন, ইফ F5 যদি কতর কম হয়, 75 এর সমান বা তার কম হয়, তাহলে কত করব? F5 ইন্টু 4.19, একটা কন্ডিশন দিলাম। এই কন্ডিশন যদি ট্রু না হয় তখন কি করব? ইফ F5 যদি নেক্সট হাইস্ট ভ্যালু কত আছে বলেন তো? 75 এর পরে 200, তাহলে 200 কম হয় বা তার সমান হয় তাহলে কত দিব?
F5 into 5.72 তারপরে বলেন ইফ F5 যদি 400 মনে হয় নাকি 400 না 300 আছে না মাঝখানে একটা 400 let me finish 400 যদি হয় বা তার সমান হয় বা নিচে বা তার সমান হয় তাহলে F5 into 6.34 সরি কেউ আমি যা করতেছি তার মধ্যে মন নাই ইফ F5 যদি 500 না 400 মেবি 400 হয়ে গেছে আচ্ছা তাহলে 500 আছে লাস্ট ভ্যালু তাহলে কি করতে হবে লাস্ট ভ্যালুর সাথে গুণ করতে হবে আর লাস্ট তো চেক করার দরকার নাই 400 এর উপরে দেখেন ও না 500 পর্যন্ত যেতে হবে ইফ F5 যদি 500 এর উপরে নিচে বা তার সমান হয় তাহলে F5 ইনটু কত 9.94 আর আদারওয়াইজ যা বাকি আছে 500 এর উপরে এনিথিং ভ্যালু 11 পয়েন্ট কত 46 হ্যাঁ এখন দেখেন 1 2 3 4 কই আটা কই কি কয় হ্যাঁ 4 কই 1 2 3 4 আর তো নাই হ্যাঁ 500 যত বেশি যেতে হয় তাহলে 1 2 3 4 আচ্ছা দেখেন আবার বলতেছি দেখেন এই ফর্মুলাটা যদি আপনি চেক করেন আগে আমরা যা করছিলাম তার সাথে এটা কিসের ঝামেলা আছে দেখেন তো যদি 75 এর নিচে বা তার সমান হয় তাহলে প্রত্যেক কনজিউম ইউনিটের সাথে কত করে গুণ হবে 4.19 যদি 200 এর নিচে হয় তাহলে 5.72 400 এর নিচে হলে 6.34 500 এর উপরে হলে এটা হলো আমার ফর ইলেকট্রিসিটি চার্জ তাই না এখন এটাকে কপি করে এইভাবে যদি লিখে কপি করে কোথায় পেস্ট করব ইলেকট্রিসিটি চার্জের এখানে পেস্ট করব ইয়েস কি হয়েছে কি জানি একটা সমস্যা কম আচ্ছা তাহলে হলো এটা হচ্ছে আপনার ইলেকট্রিসিটি চার্জ বের হয়ে গেল এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট একটা হচ্ছে কাকে চেক করব এবং কার সাথে গুণ করব 4.19 কে কার সাথে গুণ করব এই দুটো জিনিস ইম্পর্টেন্ট এখানে কে আমি আবার এখানে কথায় লিখে দেই যে ইফ আমার কনজিউম ইউনিট যদি 75 এর কম বা তার সমান হয় তাহলে F5 ইন্টু 4.19 কার সাথে F5 মানে কি আমার সেই কনজিউম ইউনিট এটা হচ্ছে ইম্পর্টেন্ট বুঝাটা ঠিক আছে যদি তা না হয় তারপর নেক্সট ইফ এখন বলতে পারেন কোথায় শেষ করতে দেই এখন বলতে পারেন যে কোথায় কমা দিব কোথায় দাঁড়ি দিব বুঝি না আমি ঠিক আছে আপনি প্রথমত যদি কমা দাঁড়ি বুঝতে না পারেন আমি বলবো যে আপনি এখানে গিয়ে প্রথমে ইফ লিখবেন ইফ লেখার পরে বলতেছে যে কোনো একটা লজিক্যাল টেস্ট দিতে হবে আপনি একটা লজিক্যাল টেস্ট দিবেন কম বেশি যাই বলবেন তারপর অটোমেটিক আপনাকে দেখা দিচ্ছে ম্যাগনিফায়ার দিয়ে দেই দেখা দিচ্ছে কমা আপনি যা বলবেন আমি জানি আমি বলতেছি F5 75 এর কম হলো হ্যাঁ কম হলে কমার পরে ট্রু হলে কি হবে সেটা লিখবেন
ফলস হলে কি হবে সেটা লিখবেন। দেখেন তো আপনাকে সাজেস্ট করে দিচ্ছে না কোথায় কমা দিতে হবে, কোথায় দাঁড়িয়ে দিতে হবে। ও না 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 না, ওটা পরে লিখলেও চলবে। আচ্ছা, ট্রু ইনটু মানে এই কন্ডিশনটা যদি, এই লজিক্যাল টেস্টটা যদি ট্রু হয় তাহলে আপনি একটা কিছু লেখেন, আর যদি ফলস হয় তাহলে আরেকটা কিছু লেখেন। আরেকটা ইফে যদি যুক্ত হয় আবার একটা ইফ লেখেন। আর যদি আপনি কোনো কিছু প্রিন্ট করতে চান যে নট ভ্যালিড, তাহলে নট ভ্যালিড। এটা আপনাকে, হ্যাঁ মানে এই আমি কালকে গতকাল একটা ফ্লোচার্ট দেখাছিলাম না, মনে আছে? যে একটা ইফ শেষ করে সে আরেকটা ইফে যাবে। জি 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 জি, ট্রু পর্যন্ত যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার স্যার আপনি বলেন কি বলবেন। হ্যাঁ, সার্ভি আপনাকে ইউটিউবে আরেকটা জিনিস আমি দেখাবো, মনে করছেন যখন আসি আমরা উইকলি ওয়েজে, আমি একটা জিনিস দেখাবো তখন বললেন। আচ্ছা দেখেন সার্ভিস চার্জে কি বলছে একটু খেয়াল করি, যে বলছে 500 টাকা অটোমেটিক ফর, সবাইকে খেয়াল করতে বলতেছি, কারণ আপনারা যদি এখন খেয়াল করেন এই পুরো জিনিসটা এখন শেষ হয়ে যাবে। ঠিক আছে, ইউজ ফর্মুলা টু প্লেস 50 অটোমেটিক্যালি হু মিনিমাম, মানে যদি কোনো ইউজার মিনিমাম 1 ইউনিটও কনজিউম করে তাহলে তাকে কত দিতে হবে, সার্ভিস চার্জ কত দিতে হবে, 500। কিন্তু যদি কোনো চার্জ না কনজিউম না করে তখন তাকে, ধরেন আপনার মিটার আছে, ইলেকট্রিসিটিও আছে, সবই আছে, আপনি সারা মাসে বাসা থাকলেন না, তাহলে কি আপনার কনজিউম ইউনিট যা, কারেন্ট ইউনিটও জিরো, আপনি ছিলেন না বাসায়, তাহলে কি জিরো হলো না কনজিউম ইউনিট? তখন বলছে যদি জিরো কনজিউম ইউনিটও হয় তাহলে তাকে কি করতে হবে, কোনো চার্জ দিতে হবে না। কিন্তু যদি 1 ইউনিটও খরচ করে, মিনিমাম সবাই নিজের কাজে ব্যস্ত, আমি কিন্তু বলছি যে আমি সময় দিব আপনাদেরকে, কাজটা করার সময় দিব, এটা হচ্ছে আপনাদের ক্লাসগুলা লেন্দি এবং ক্লাস না বোঝার একটা বড় কারণ। এটা আপনারা কোনো ব্যাচে এটা মানতে চান না, বুঝতে চান না, করতেও চান না, যে আমি আসলে উনি কি বলতেছে, লেট হার সাম রেসপেক্ট, গিভ হার সাম রেসপেক্ট, যে সে কি বলতেছে একটু শুনি। একটু আগে স্যার আসছে, স্যার কথা বলতেছে, আপনারা দুই পাশ থেকে আমাকে ডাকাডাকি শুরু করছেন। এখন আমি যদি আপনাদেরকে ম্যানার শিখাই, এটা কি ভিজুয়াল কিছু হলো? আপনারা কি বাচ্চা? একজন মানুষ সামনে এসে দাঁড়িয়ে কথা বলতেছে, বুঝলাম আপনার কথাটাতে কোনো ইন্টারেস্ট নাই, বাট কথাটা তো শুনবেন। এখন যদি আমি আপনাদেরকে শিখাই ম্যানার, আপনারা বলবেন এই বাচ্চা মেয়ে আমার ম্যানার শিখায়, বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হচ্ছে কেউ যদি কোনো একটা কিছু বলে, আগে তার কথা শুনি, তারপরে আমি এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, সাথে সাথে ইমপ্লিমেন্ট করতে কেউ বলে নাই। আর যখনই আপনি দুই নৌকায় পা দিবেন, আপনি কিছু জিনিস শুনবেন, কিছু জিনিস মিস করে যাবেন, এটা হবেই। আমাদের এখানে বলতেছে যে সার্ভিস চার্জ, আমরা দুইজন মানুষ আছি, আপনারা যদি কোথাও কোথাও ল্যাক থাকেন আপনাদের ল্যাকিংসটা দূর হয়ে যাবে, কিন্তু কাজটা তো শিখেন, আগে বুঝেন, কনসেপ্টটা তো বুঝেন। দেখেন যদি বলতেছে যে 500 টাকার উপরে যদি কারো হয়, মিনিমাম 1 ইউনিটও যদি সে খরচ করে তাহলে তাকে দিতে হবে, তাহলে আমাকে এখানে বলেন তো এখানে তার সার্ভিস চার্জ কত হবে যদি আমি এই দুটাকে বরাবর করে দেই। ধরেন এটাকে আমি বরাবর করে দিলাম, 0 ইউনিট, 0 ইউনিট যদি কেউ হয় তার জন্য সার্ভিস চার্জ কত হবে, 0, আর আদারওয়াইজ কত হবে, 500। ঠিক আছে, যদি আমি এখানে বলি যে 6583, এই 1 ইউনিটও যদি হয় তাও 500 টাকা হবে। ওকে, তাহলে আমরা লিখি ইজ ইকুয়াল টু ইফ
কাকে বলছে? কনজিউম ইউনিটকে কিন্তু বলছে, কনজিউম ইউনিট, অন্য কাউকে না। যদি কনজিউম ইউনিট, যদি আবার ইলেকট্রিসিটি চার্জের উপর দিয়ে না, কনজিউম ইউনিট যদি 500 টাকার মানে 1 ইউনিটের বেশি বা তার সমান হয়, তাহলে আপনি কত দিবেন? 500, আর বাকি আদারওয়াইজ 0। হ্যাঁ, শুধু ট্রু ফলসের মধ্যে কাজ ঘটে যাচ্ছে, আপনাকে অন্য কোনো কিছু করতে হচ্ছে না। আমার এখানে কত ইউনিট ছিল এটা একটু লিখে দেই, 6781। তাহলে জিরোর জন্য 0, 1 বা তার অধিক যাতই হোক তার জন্য কত হবে? 6781। সার্ভিস চার্জ। আচ্ছা, বিল অ্যামাউন্ট, যদি কেউ না বুঝেন যে বিল অ্যামাউন্ট কি হবে, ওরা কথায় বলে দিছে যে ভাই তোমার বিল অ্যামাউন্ট হবে সামেশন অফ ইলেকট্রিসিটি চার্জ অ্যান্ড সার্ভিস চার্জ। তাহলে যোগ করে দেই, ইজ ইকুয়াল টু ইলেকট্রিসিটি চার্জ প্লাস সার্ভিস চার্জ, যোগ করে দিলাম, শেষ। এবার র্যাঙ্ক, র্যাঙ্ক, এবার র্যাঙ্কে বুঝার ব্যাপার আছে, এগুলোতে যোগ বিয়োগ কোন ভাগ এগুলোতে বুঝার কিছু নাই, র্যাঙ্কে বুঝার ব্যাপার আছে। হ্যাঁ, ওকে ওকে, থ্রি ব্যাগের পরে আমরা র্যাঙ্ক করব। র্যাঙ্কের পরে আমাকে কি পড়তে হবে? ভি লুকআপও পড়তে হবে। ভি লুকআপ পড়াবো না, এখন থেকে যা আছে সব আপনারা করবেন, আমি আর কোনো কথাই বলবো না। ওটা হচ্ছে ছোট টেবিল থেকে বড় টেবিলে পড়ছেন, এখন আবার বড় টেবিল থেকে ছোট টেবিলে আনতে হবে। দেখাবেন কেন? দেখাইছি না? না, বড় টেবিল থেকে ছোট টেবিলে পড়া আমি দেখাইছি, ওটাই করতে হবে। হ্যাঁ জি, ওটাই করতে হবে, দেখাবো না। এবার আপনারা করবেন, আপনারা অনেক করতে চান না, এবার আপনারা করবেন। ভুলবেন না, কোনো কিছু ভুলার নাই। টিবেকে আসেন, টিবেক শেষ করে আসেন, শুধু র্যাঙ্ক দেখাবো, র্যাঙ্ক দেখাবো, এরপরে আপনাদের ছেড়ে দিব। আপনারা যে দুইটা প্র্যাকটিস করতে বসি এগুলো সব প্র্যাকটিস করবেন, টিবেকের পরে আপনারা খালি প্র্যাকটিস করবেন, যান।